আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কুরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য মাখরাজ জানা জরুরি। মাখরাজ হচ্ছে আরবি হরফের উচ্চারণের স্থান। আরবি হরফ মোট 5টি জায়গা হতে উচ্চারণ করতে হয়, যথা কণ্ঠনালী, জিহ্বা, দাঁত, ঠোঁট ও নাকের বাসি। তাই যথাস্থান থেকে যদি আরবি হরফগুলো উচ্চারণ না হয় তাহলে আমাদের পড়া অশুদ্ধ হবে। তাই কোন হরফ কোন জায়গা হতে উচ্চারণ হয় সেটা জানার জন্য আমাদেরকে মাখরাজ সম্পর্কে জানতে হবে। মাখরাজ 17টি, আমরা ধারাবাহিকভাবে 17টি মাখরাজ শিখব ইনশাআল্লাহ। 1 নং মাখরাজ। হলকের শুরু হতে হামজা হা। হলক মোট 3টি। হলকের শুরু, হলকের মধ্যখান ও হলকের শেষ। হলকের শুরু হতে 2টি হরফ উচ্চারণ করতে হয়, হামজা এবং হা। হলকের শুরু হতে 2টি হরফ উচ্চারণ করতে হয়, হামজা এবং হা। হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জের ই, আ ই, আ ই। হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। হা জবর হা, হা জবর হা, হা। হা জের হি, হা হি, হা হি। হা পেশ হু, হা হি হু, হা হি হু। হা 2টি, একটি হা আরেকটি হা। হা এবং হা। হা হলকের শুরু হতে উচ্চারণ হবে এবং হা হলকের মধ্যখান হতে উচ্চারণ হবে। হা হলো শক্ত হরফ এবং হা হলো নরম হরফ। হা এবং হা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে হা এসেছে। আমরা যদি পড়ি ইহদিনাস সিরাতাল তাহলে আমাদের পড়া ভুল হবে। এখানে এসেছে হা। আমরা যদি পড়ি ইহদিনাস সিরাতাল তাহলে আমাদের পড়া ভুল হবে। ইহদিনাস সিরাতাল, হার জায়গায় হা পড়তে হবে এবং হার জায়গায় হা পড়তে হবে। 2 নং মাখরাজ। হলকের মধ্যখান হতে আইন হা, আইন হা। হলকের মধ্যখান হতে 2টি হরফ পড়া যায়, আইন এবং হা। আইন হা। আইন জবর আ, আইন জবর আ। আইন জের ই, আ ই, আ ই। 3 নং মাখরাজ। হলকের মধ্যখান হতে 2টি হরফ পড়া যায়, আইন এবং হা। আইন জবর আ, আইন জবর আ। আইন জের ই, আ ই, আ ই। 4 নং মাখরাজ। হলকের মধ্যখান হতে 2টি হরফ পড়া যায়, আইন এবং হা। আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ।
আইন পেশ আউ, আ আই আউ, আ আই আউ। হা জবর হা, হা জবর হা, হা। হা জের হি, হা হি, হা হি। হা পেশ হু, হা হি হু, হা হি হু। আইনের উচ্চারণ ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবং হার উচ্চারণ আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিন নং মাখরাজ, হলকের শেষ হতে গইন এবং হ। গইন হ, গইন জবর গ, গ, গইন জবর গ, গইন জের গি, গ গি, গ গি। গইন পেশ গু, গ গি গু, গ গি গু। হ জবর হ, হ জবর হ, হ জের হি, হ হি, হ হি। হ পেশ হু, হ হি হু, হ হি হু। গইনের উচ্চারণ হবে মা আউনা, আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং হর উচ্চারণ হবে খলাকাল ইনসানা, খ, খলাকাল ইনসানা মিন আলাক। চার নং মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এই যে আমাদের জিহ্বা তার বরাবর উপরে তালু, এই যে তালু এখানে লেগে উচ্চারণ হবে কফ, কফ। কফ জবর ক, অ, কফ জবর ক। কফ জের কি, ক কি, ক কি। কফ পেশ কু, ক কি কু, ক কি কু। কফের উচ্চারণ ইকরা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা কলকলা হবে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
5 নং মাখরাজ। জিহ্বার গোড়া, এই যে আমাদের জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া হলো এই বরাবর, তার থেকে একটু আগে বাড়িয়ে, অর্থাৎ এখান থেকে এখানে জিহ্বার গোড়া এবং আমাদের তালু, যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে, মানে এই যে জিহ্বার গোড়া এখানে, তার উপরে এই যে এখান থেকে কাফ উচ্চারণ হবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। কাফ জবর কা, কা, কাফ জবর কা, কাফ জবর কা। কাফ জের কি, কা কি, কা কি। কাফ পেশ কু, কা কি কু, কা কি কু। কাফের উচ্চারণ হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, কাসাবে। আমরা যদি কাফের জায়গায় কফের মতন পড়ি যে ক, তাহলে আমাদের পড়া ভুল হবে। কাফের জায়গায় কাফের মতনই পড়তে হবে, কাসাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। কফ জবর ক এবং কাফ জবর কা। কফ জের কি, কাফ জের কি। কফ পেশ কু, কাফ পেশ কু। আমরা কফ এবং কাফের পার্থক্য করে যেন আমরা পড়তে পারি। কফের উচ্চারণ হলো ই কর, কলকলা হবে, আর কাফের উচ্চারণ ক্যাসাবে, ক্যাসাবে, কলকলা হবে না। এই দুটির পার্থক্য আমরা মনে রাখব। 6 নং মাখরাজ। জিহ্বার মধ্যখান, এই যে জিহ্বা, এই যে তার মধ্যখান, তার বরাবর উপরে তালু, এই যে তালু, এইখানে লেগে উচ্চারণ হবে। জিম শিন ইয়া, জিম শিন ইয়া। অর্থাৎ জিহ্বার মধ্যখান হতে 3টি হরফ উচ্চারিত হবে, জিম, শিন এবং ইয়া। আমরা হরকত দিয়ে পড়ি। জিম জবর যা, জিম জবর যা। জিম জের জি, যা জি, যা জি। জিম পেশ জু, যা জি জু, যা জি জু। শিন জবর শা, শা। সিন জবর সা, আমরা খেয়াল রাখবো 2টি হরফ, সিন জবর সা এবং শিন জবর শা। শা কিন্তু মোটা হরফ এবং সিন পাতলা হরফ। যদি আমরা শিনের জায়গায় সিন পড়ি এবং সিনের জায়গায় শিন পড়ি, তাহলে আমার পড়া অশুদ্ধ হবে। শিন জবর শা, আর সিন জবর কি সা, সা শা। শিন জের শি, শা শি, শা শি। শিন পেশ শু, শা শি শু, শা শি শু।
ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া ই, ইয়া ই। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তাহলে আমরা 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারণ হবে, জিম, শিন এবং ইয়া। উদাহরণ, জিম দিয়ে আমরা ফাজলিদুহুম, ফাজলিদুহুম সামানিনা জালদা। আর জিম কিন্তু কলকলা হরফ, ফাজলিদুহুম। জিমের উদাহরণ আমরা পড়লাম। শিনের উদাহরণ হলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ইয়ার উদাহরণ দুররিয়ুকাদ, দুররিয়ুকাদ। 7 নং মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মালির দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। এই যে জিহ্বার গোড়ার কিনারা, এই যে এটা মারির দাঁত, যে জিহ্বার গোড়ার কিনারা মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, এই যে মানে অর্থাৎ জিহ্বার এই স্থানটা এখানে লাগবে, বদে বদে। অর্থাৎ জিহ্বার গোড়া কিনারা, অর্থাৎ জিহ্বার কিনারা, জিহ্বার ডান পাশ অথবা বাম পাশ হয়তো এখানে লাগবে অথবা এখানে, বদে বদে, এখানে লাগবে অথবা এখানে লাগবে। বদ বদ জবর ব, ব মোটা হরফ, বদ জবর ব, ব। বজ্জের বি, ব বি, ব বি। বদ পেশ বু, ব বি বু, ব বি বু। বদের উদাহরণ ওয়াল আরদি, দি ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এটা একটা আছে। আবার ওয়াদ্দু, ওয়াদ্দু, আমরা ওয়াদ্দু, বদ একটা হরফ এবং দাল আর একটা হরফ। আমরা যদি ওয়াদ্দু মোটার জায়গায় যদি আমরা পড়ি ওয়াদ্দু, তাহলে কিন্তু আমাদের পড়াটা ভুল হবে। ওয়াদ্দু একটা, ওয়াদ্দু একটা, ওয়াদ্দু ওয়া মা তাহাহা, ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা সেটা হবে বদ। আর যেখানে হবে দাক্কা, দাক্কা, এখানে যদি আমরা আবার দদ পড়তে যাই ভুল পড়ি তাহলে আমরা কি হবে বক্কা, বক্কা, তখন কিন্তু আমাদের ভুল হবে। দদের জায়গায় দদ পড়তে হবে এবং দাদের জায়গায় দাল পড়তে হবে, জিনিসটা আমরা খেয়াল রাখবো। আট নং মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম, লাম। অর্থাৎ যে জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, সামনের নিচের মাড়ির দাঁত একটা, উপরের মাড়ির দাঁত একটা, উপরে মাড়ির দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, উপরে মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে, উপরে দাঁতের যে মাড়ি সেটার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে
যে অর্থাৎ এই যে জিহ্বার আগার কিনারা এখানে হয়তো এই পাশে মাড়ির দাঁতের সঙ্গে অথবা এই পাশে মাড়ির দাঁতের সঙ্গে লেখে লাম লাম। লাম জবর লা, লাম জবর লা লা। লাম জের লি লা লি লা লি। লাম পেশ লু লা লি লু লা লি লু। লামের উদাহরণ আলহামদু আলহামদু লিল্লাহি বিল্লাহি। আমরা চেষ্টা করব মাখরাজের সাথে উচ্চারণে হরফের স্থান যেখানে সেখানে লাগিয়ে আমরা পড়ার তেলাওয়াত করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব মানে হরফের উচ্চারণের স্থান যে জায়গায় সে জায়গায় স্থানের সাথে স্পর্শ করে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। না হলে কিন্তু আমাদের আরবি হরফগুলো যদি উচ্চারণের জায়গা মতো না হয় তাহলে আমার পড়া অশুদ্ধ হবে। আমরা চেষ্টা করব পুরা স্থানের সাথে স্পর্শ করে আমরা পড়ার চেষ্টা করব। নয় নং মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এই যে জিহ্বার আগা তার বরাবর উপরের তালু, এই যে জিহ্বার আগা এটা তার উপরের অর্থাৎ এই যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালু, এটা অর্থাৎ এটা একটা জিহ্বা, জিহ্বার আগা আর এই যে তালু তালুর এখানে সাথে লাগবে। জিহ্বার আগে এটা আগার উপর বরাবর, জিহ্বার আগা তার উপর বরাবর এই যে এখান জিহ্বার এই জায়গাটা এখানে লাগবে। নুন নুন। নুন জবর না না, নুন জবর না। নুন জের নি না নি না নি। নুন পেশ নু নুন পেশ নু না নি নু না নি নু। নুনের উদাহরণ ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু। 10 নং মাখরাজ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র, অর্থাৎ এই যে আমাদের জিহ্বা নুন উচ্চারণ হবে যে এখান থেকে নুন, আর র পিছন সাইড থেকে অর্থাৎ এখান থেকে র র র, অর্থাৎ এই যে আমাদের জিহ্বা জিহ্বার আগা এই যে আগার পিঠ অর্থাৎ উপরের পাশে একটা নিচের পাশে একটা, নিচের পাশটা উপরে যে দাঁতগুলো আছে সেইখানে লাগিয়ে উচ্চারণ হবে র র। র জবর র র জবর র র মোটা। র জের রি, র জবর এবং পেশে যখন আমরা পড়বো তখন মোটা হবে আর যখন জেরে পড়বো তখন পাতলা হবে। র র জবর র মোটা, যখন জের দিয়ে পড়বো তখন রি নর্মাল পাতলা।
র রি। বা যখন পেশ দিয়ে পড়বো তখন আবার মোটা রু, র রি রু, র রি রু। উদাহরণ والأرض والأرض وما طحاها والأرض وما طحاها। 11 নং মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এই যে জিহ্বার আগা, আমাদের জিহ্বার আগা এটা সামনের উপরে যে দুই দাঁত, জিহ্বার আগা সামনের উপরে যে দুই দাঁত অর্থাৎ এই দাঁত এবং এই দাঁত, জিহ্বার আগা এখানে লেগে উচ্চারণ হবে, এই যে এখানটাতে প, অর্থাৎ জিহ্বার আগা এখানে লাগবে। প দাল তা, তিনটি হরফ উচ্চারণ হবে, প দাল এবং তা। অর্থাৎ এই যে জিহ্বা, এই যে আমাদের একটা জিহ্বা, জিহ্বার আগা আর এই যে দুই দাঁত, একটা দাঁত এই একটা দাঁত, এখানে লেগে উচ্চারণ হবে প দাল তা। প জবর প, প জবর প, প একটা তা একটা, তা পাতলা হরফ কিন্তু, আর প জবর প, প। প জের তি, তি, প তি, প তি। প পেশ পু, প তি পু, প তি পু। আর প কিন্তু কলকলা হরফ, প তি পু। দাল জবর দা, দা, দাল যে দি, দা দি, দা দি। দাল পেশ দু, দা দি দু, দা দি দু। তা জবর তা, তা, তা জবর তা, তাজের তি, তা তি, তা তি। তা পেশ তু, তা তি তু, তা তি তু, তা তি তু। তর উদাহরণ ওয়াত্তুর। এখানে যদি আমরা তা পড়তে যাই তাহলে কি হবে ওয়াত্তুর। উচ্চারণ কিন্তু একই, ত মোটা হরফ এবং তা পাতলা হরফ, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওয়াত্তুর, ওয়াত্তুর। দালের উদাহরণ দাক্কা, 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 দাক্কা। তার উদাহরণ ওয়ান্নাউমা সুবাতা, সুবাতা, তা। আমরা চেষ্টা করব মাখরাজের জায়গা হতে পড়া অর্থাৎ তেলাওয়াত করা, শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। বারো নং মাখরাজ। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতে পেট ও আগার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এই যে জিহ্বা, এই যে দাঁত, একটা সামনের দুই দাঁত, এর নিচের দুই দাঁত, নিচের দুই দাঁতে সেই মাড়ির সঙ্গে লেগে
তিনটি হরফ উচ্চারণ হবে সদ সিন জা। সদ জবর ফ ফ ফ ফি ফ। সজ্জের সি ফ সি ফ সি। সৎপেশ সু স সি সু স সি সু। সিন জবর সা 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 একটা সা একটা। সিন জবর সা এবং সা জবর সা, দুটার উচ্চারণ কিন্তু একই, খালি জিব্বা সার মাখরাজ হবে, জিব্বা এখানে লাগবে, এবং সিনের মাখরাজ জিব্বা এখানে লাগবে। সা সা আমরা খেয়াল রাখবো। সিনজের সি সা সি সা সি। সিন পেশ সু সা সি সু সা সি সু। জা জবর জা জা জবর জা জা। জাজের জি জা জি জা জি। জা পেশ জু জা জি জু জা জি জু। সদের উদাহরণ ফি সুদু সু সু ফি সুদুরিন নাস সুদুরিন নাস। আমরা কিন্তু এখানে চাইলে সিনও পড়তে পারবো সুদু সু, কিন্তু আমাদের এটা ভুল হবে, কারণ আমাদের আরবি হরফ যে উচ্চারণের স্থান থেকে আমাদের পড়াটা হচ্ছে না, তাই আমাদের পড়াটা অশুদ্ধ থাকবে। আমরা সদেই উচ্চারণ করব সু মোটা সুদুরিন নাস, খেয়াল রাখবো আমরা। সিনের উদাহরণ ইউয়াস উইসু ইউয়াস উইসু। আমরা চাইলে কিন্তু এখানে আবার সদ পড়তে পারবো ইউয়াস উইসু, তা আমাদের ভুল হবে, কারণ আরবি হরফের যে স্থান সেই স্থান থেকে আমাদের পড়াটা হচ্ছে না, এটা আমরা খেয়াল রাখবো। ইউয়াস উইসু। জা জার উদাহরণ তাজাক্কা তাজাক্কা তাজাক্কা। 13 নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ব জাল সা। অর্থাৎ এই যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁত এই যে এখানে লাগবে, জিহ্বা এখানে লাগবে, জিহ্বার আগা এখানে লাগবে, তিনটে হরফ ল জাল সা। অর্থাৎ এই যে জিহ্বার আগা এখানে লাগবে ল জাল সা ল জাল সা। ব জবর ল ল ব জবর ল ল। লজের লি ল লি ল লি। ল পেশ লু লু ল লি লু
ল রি রু। জাল জবর যা, জাল জবর যা, যা। জাল জের রি, যা রি, যা রি। জাল পেশ রু, যা রি রু, যা রি রু। সা জবর সা, সা সা, সা জবর সা। সাজের সি, সাজের সি, সা সি, সা সি। সা পেশ সু, সা সি সু, সা সি সু। ظهر উদাহরণ ظهر الفساد، ظهر الفساد، ظهر الفساد। জালের উদাহরণ الذي ذي، الذي يوسوس، الذي يوسوس। সার উদাহরণ معصرات ماء ثجاجا، ثجاجا ثجاجا। 15 নং মাখরাজ। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ আমাদের নিচের যে ঠোঁটের মাঝখান বরাবর যে জায়গা, সেই জায়গাটার সাথে এই যে এই দুই দাঁত হ্যাঁ ফা ফা উচ্চারণ হবে ফা ফা। ফা জবর ফা, ফা ফা জবর ফা। ফাজের ফি, ফা ফি, ফা ফি, ফা ফি। ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। ফার উদাহরণ ফি কিতাবিম মাকনুন, ফি ফি কিতাবিম মাকনুন। আমরা চেষ্টা করব হরফের স্থান থেকে যেন আমাদের পড়া তেলাওয়াতের মাখরাজ অনুযায়ী যেন আমাদের পড়াটা হয়, আমরা চেষ্টা করব। পনেরো নং মাখরাজ। দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করে, অর্থাৎ ওয়াও 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 ওয়াও, ওয়াও দুই ঠোঁট গোল করে। বা 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 দুই ঠোঁটে ভিজা জায়গা হতে, অর্থাৎ যে ঠোঁটের যে এই জায়গাটা, এই জায়গা উপরের এই জায়গার সাথে লাগবে। বা বা বা। মিম দুই ঠোঁটের শুকনা জায়গা, অর্থাৎ এই জায়গা এবং এই জায়গা একসাথে লাগবে। মিম মিম। 15 নং মাখরাজ। দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও জবর ওয়া, ওয়া ওয়াও জবর ওয়া। ওয়াও জের উই, উই ওয়া উই,
ওয়া উই। ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। বা জবর বা, বা জবর বা। বাজের বি, বা বি, বা বি। বা পেশ বু, বা বি বু, বা বি বু। মিম জবর মা, মিম জের মি, মা মি, মা মি। মিম পেশ মু, মা মি মু, মা মি মু। অর্থাৎ দুই ঠোঁট হতে আমরা 3টি হরফ পেলাম। ওয়াও দুই ঠোঁট গোল করে, বা ঠোঁটের ভিজা জায়গা হতে এবং মিম ঠোঁটের শুকনো জায়গা হতে। ওয়াওয়ের উদাহরণ: ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াদুদ। বার উদাহরণ: বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। মিমের উদাহরণ: ওয়াআম্মাল্লাযীনা আমানু, ওয়াআম্মাল্লাযীনা আমানু, ওয়াআম্মাল্লাযীনা আমানু। ষোলো নং মাখরাজ। মুখের খালি জায়গা হতে মধ্যে হরফ পড়া যায়। অর্থাৎ আমাদের যে মুখে যে খালি জায়গা, এখান থেকে মধ্যে হরফ পড়া যায়। বা, বু, বি। অর্থাৎ 1 আলিফ টান, 3 আলিফ টান, 4 আলিফ টান, যে টানগুলো আছে সেগুলো মুখে খালি জায়গা হতে উচ্চারণ হবে। বা, বু, বি। অর্থাৎ এই যে সবুজ যে জায়গাগুলা, এগুলো হলো মুখের খালি জায়গা, এখান থেকে মধ্যে হরফ উচ্চারণ হয়। যেমন নু, হি, হা, নু হি হা, নু হি হা। 17 নং মাখরাজ। নাকের বাসি হতে গুন্নাহ উচ্চারিত হয়। যে আমাদের যে 2 নাক, সেখান থেকে গুন্নাহ উচ্চারিত হবে। আন্না, আম্মা, ইন্নাল্লাযীনা আমানু, ওয়াআম্মাল্লাযীনা আমানু।